আজকে কৌশিক অমাবস্যা উপলক্ষে এসেছি কঙ্কালীতলা। তো আজকে আমি যে দৃশ্য দেখতে পাবো সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলো ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। আর আজকে এসেছি আমার দুটো বন্ধু মিলে, এই একটা বন্ধু আর আমি, আর এই যে একটা কৌশিক অমাবস্যা উপলক্ষে কঙ্কালীতলায় ঘুরতে আসা। এগিয়ে চলো, এগিয়ে চলো। আজ অনেক দিন পর সুদীপকে পেয়েছি খরচা করানোর জন্য, তাই চায়ের বিলটা ওই পেয়ে। এখানে আশেপাশে গ্রামের যদি কোনো বাচ্চা ছেলে মারা যায় এই জায়গাটাতে এসে সমাধি হয়। তো এই দিকটা সবই পুরোপুরি একদম ভরে গেছে, আর শ্মশানের কাছ দিয়ে অল্প একটু জায়গা ফাঁকা আছে।
আমাদের কঙ্কালীতলার রথের দিনই বের হয়, তাছাড়া এমনি গেটটা খোলা থাকে আর বের হয় না, একমাত্র রথের দিন। আর আজকে ভিড় মোটামুটি ভালোই আছে। সকালে ইউটিউব চল যাবে রে। আমরা চলে এসেছি শিব মন্দিরের কাছে। তো প্রসাদের জন্য কন্টিনিউ লাইন আছে। তো আমরা টার্গেট নিয়েছি যে লাইনে দাঁড়াবো না, তো লাইনে না দাঁড়িয়ে দেখি প্রসাদ পাই কি না। সবশেষে প্রসাদ দিয়েছি আমরা, লোকের সঙ্গে ঝামেলা অশান্তি করে। কালকে প্রচুর লোকের আয়োজন, কালকে কালকে চল না বৈশাখ আলু আলু না আদা, এদিকে ভাত চলছে, কালকের জন্য রান্না বান্না চলছে আজ। অবশেষে দেখছি আমার দাদা এদিকে ব্যবসা করছে, ওর কাছে চলে এলাম। আগে ও কঙ্কালীতলা রেস্টুরেন্টে রান্নার কাজ করছে, এখন রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে এসে ব্যবসা করছে। তো দেখবো, দাদার সাথে কথা বলার চেষ্টা করব। আরেকটু আগে পাম্পার উঠছে, বুঝি এই কত প্রফিট হচ্ছে, কিরকম কি থাকছে? ভালোই প্রফিট হয়েছে। রেস্টুরেন্ট কি হলো? রেস্টুরেন্টে কি হলো? রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, চলছে না। বৌদি মাল কোটাইছে নাকি? এখানে এসে আমার আর এক দাদার সাথে দেখা হয়ে গেল অনেক দিন পর। আজকের যে শিল্পী, তার গানের গলাটা খুবই সুন্দর। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে গানটা শুনলাম, আপনারা একটু শুনুন। যদি গানের গলাটা সত্যি সুন্দর হয়, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো রাত যে অনেকটাই হয়ে গেল, প্রায় 12টার মতো। আমরা আর আজকে এখানে থাকবো না, আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। তো দেখি রাস্তা দিয়ে কতটা কীরকম জ্যাম আছে। কঙ্কালীতলা গেট থেকে ঢুকতেই ফার্স্ট দোকান, সেকেন্ড দোকানটা আমার সেই দাদার। তো এই দাদার স্ত্রী হসপিটালে ভর্তি আছে, কেমন আছে সেটা জানি না, সেটা খোঁজ খবর নেবো। আর যদি কেউ আসো, এই দোকানটায় আমাদের চেনাশোনার মধ্যে, এই দোকানটা থেকে জিনিসপত্র নিয়েও তাতে হয়তো দাদার একটু হেল্প হবে। তো সবারই কাছ থেকে একটু আশা করবো যাতে সবাই একটু দাদার পাশে দাঁড়াও, যাতে ওই ছোট্ট দোকানটা একদিন বড় হতে পারে। রাস্তা ফুল জ্যাম। ড্রাইভার সুদীপ ভাইজিকে নিয়ে চললাম, বাড়িতে নামিয়ে দেবো।